ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক, মিয়ানমারের ৬ অঞ্চলে জরুরি অবস্থা জারি। আজিমপুরে জালনোটসহ গ্রেফতার ২। ঈদের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ছাড়ালো। চ্যানেল পূর্ব বাংলা শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আশপাশের দেশগুলো। মিয়ানমারের বিভিন্ন ভবন ও সেতু ধসের পাশাপাশি পাশের দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি ৩০ তলা ভবন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর তথ্য মতে আজ শুক্রবার দুপুর স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার এই ভূকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে। এই শহরে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। এই ভূমিকম্প প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম চীনে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রের কয়েকশো মাইল দূরের শহর ব্যাংককে নির্মাণাধীন ওই ৩০ তলা ভবন ধসে অন্তত ৭০ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ভূমিকম্পে মিয়ানমারের রাজধানী নেপিডোর সড়কে ফাটল ধরেছে। দেশটির সামরিক সরকার অন্তত ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৮৮,২০০ টাকার জালনোটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন সুমন হোসেন ও আহান। আজ শুক্রবার র্যাব ১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জালনোট সরবরাহকারী চক্রের সদস্য। তারা ঈদ উল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জালনোট সংগ্রহ করেছিলেন। ঈদের আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বেড়ে ২৫ বিলিয়ন তথা ২,৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। চলতি মার্চ মাসে এখন পর্যন্ত প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। এই রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ২,৫৪০ কোটি ডলার উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হিসাব পদ্ধতি BPM ৬ মান অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে ২,০২৯ কোটি ডলার। জানা গেছে ৯ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ২০ দিনের মধ্যে আবার রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়। এর পিছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী ও পণ্য রপ্তানি আয়।